বিজেপি ভোট লুট করে ক্ষমতা এসছে, এটা আমরা সবাই জানি। এসআইআর লুট করেছে, ভোট লুট করেছে, কাউন্টিং লুট করেছে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে কাউন্টিং সেন্টার দখল করেছে, হাইজ্যাকিং করেছে কাউন্টিং সেন্টার। তা সত্ত্বেও আমরা কিন্তু বলেছি যে ঠিক আছে, একটা নতুন সরকার যেভাবেই হোক এসছে, একদিন তো প্রমাণ হবেই, এবং প্রমাণ আমাদের কাছেও আছে, তারা কাজ করুক। কিন্তু কাজের বদলে আমি দেখছি সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার একটা প্রবণতা চলছে। মহা সন্ত্রাস, এমন সন্ত্রাস শুরু হয়েছে যে যারা আমাদের পক্ষে, যারা আমাদের সাথে আছে, আমাদের। হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। আর একদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকে কিছু মানুষের আনন্দের উল্লাস, আর অপরদিকে কোথাও কোথাও চলছে আন্দোলন, চলছে বিডিওর উপর ডিম বৃষ্টি। কেন টাকা ঢুকলো না? সব মিলিয়ে বাংলার পরিস্থিতি আরও এক অন্যরকম। টাকা নিয়ে এবার বাংলা যেন এবার ভাতায় বিলীন। আর এমনই সময় মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ করে বিরাট বড় বার্তা দিলেন। কি বললেন এদিন ফেসবুক লাইভে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নজর ছিল গোটা বাংলার। নিজের কানেই শুনে নেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। 21শে জুলাই পালন নিয়ে এবার কর্মীদের বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই শহীদ দিবস পালন করতে চায় কালীঘাট তৃণমূল ও ঋতব্রতপন্থী তৃণমূল, কিন্তু ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনেই শহীদ দিবস পালন করা যাবে না বলেই দুই পদক্ষেপ জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। আবার 30শে আগস্ট পর্যন্ত মধ্য কলকাতায় জমায়েত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন 21শে জুলাই পালন হবে, দরকার রিক্সায় দাঁড়িয়েও শহীদ দিবস পালন হবে দরকার হলে। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের বিরাট বার্তা, চলবে আবারও কি লাঠি চার্জ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছুকে তোয়াক্কা না করেই 21শে জুলাই রাস্তায় নামবেন। আর এতে কিছুর মাঝে এনএইচএম কর্মীদের মাসে 5,000 টাকা বেতন বৃদ্ধি, বিরাট বড় বার্তা। 5,000 মাসিক বেতন বাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 আগস্ট থেকেই বেতন কার্যকর হবে। এনএইচএম হলো ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দ্বারা পরিচালিত এক অন্যতম প্রধান স্বাস্থ্য কর্মসূচি। আর এই প্রকল্পে কর্মী রয়েছে প্রতিটি রাজ্যে। গর্ভবতী মহিলাদের সুচিকিৎসা, যক্ষ্মা, ম্যালেরিয়া, ডেঙ্গু রোগ প্রতিরোধে সহায়তা করেন এই প্রকল্পের কর্মীরা। এবার তাদের মাসিক বেতন 5,000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে তার মাঝে আরও এক খবর, দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদের রাশ টানল রাজ্য। দুর্গাপুজো পর্যন্ত রাজ্যের কোথাও কোনো হকার উচ্ছেদ হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে গিয়ে এমনই আশ্বাস পেলেন হকার সংগঠনগুলি। তাদের দাবি আগামী অক্টোবর পর্যন্ত উচ্ছেদ প্রক্রিয়ায় রাশ টানা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের আবেদনে সাড়া দিয়েছেন শুভেন্দু। রেলের জমিতে হকার উচ্ছেদ রাজ্য সরকারের কোনো হাত নেই বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন এ ব্যাপারে তিনি কেন্দ্রের সঙ্গে কথা বলতে পারেন। আসছে আবহাওয়ার ভারী অ্যালার্ট। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত। উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থিত নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের আগামীকাল রবিবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, শনিবার সন্ধ্যা রাত থেকে বৃষ্টির মাত্রা বাড়বে বলেই নিম্নচাপের প্রভাবে শুক্রবার অবধি মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা একবার নিজের কানে এবার শুনে নিন কি বলেছেন। এবার শহীদ দিবস 21শে জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার দিকে নজর রাখবো। ফেস টাইম লাইভে আসছি, যেহেতু আমি এখন গদি মিডিয়াকে মিট করি না, এবং এটা আমার একটা সিদ্ধান্ত, যতদিন তারা নিরপেক্ষ না হবে, তারা এক পক্ষ থাকবেন, ততদিন আমি সরি, আমি তাদের সাথে কোনো কথাবার্তা বলতে চাই না। তারা ভালো থাকুক। আমি আশা করি বাংলার সকলে ভালো আছে। সাধারণ মানুষ, মামাটি মানুষ, আমার তৃণমূল কংগ্রেসের, অরিজিনাল তৃণমূল কংগ্রেসের যারা দলের সাথে আছেন, এখনো বেইমানি করে চলে যাননি বিজেপির আশ্রয়, তাদের সকলকে আমার অনেক সলিডারিটি, আমার অনেক স্যালুট, আমার অনেক অভিনন্দন, আমার অনেক শুভেচ্ছা জানাই। কয়েকদিন যাবত আপনারা লক্ষ্য করছেন আমার দলের সহকর্মীরা বলছেন, স্পোক্স পার্সনরা বলছেন, কিন্তু আমি খুব কম কথা বলছি। তার কারণ কখনো কখনো আমি মনে করি নীরবতাই কিন্তু আসল কথাটা বলে। আজকে অনেকদিন বাদে অনেকের অনুরোধে আমি ফেস টাইম লাইভে কয়েকটি ছোট ছোট কথা বলতে এসেছি। যদি আপনারা ধৈর্য ধরে শোনেন আমি কৃতজ্ঞ থাকব। আমি গতকালও দেখলাম
বিজেপি ভোট লুট করে ক্ষমতায় এসছে, এটা আমরা সবাই জানি। এসআইআর লুট করেছে, ভোট লুট করেছে, কাউন্টিং লুট করেছে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে কাউন্টিং সেন্টার দখল করেছে, হাইজ্যাকিং করেছে কাউন্টিং সেন্টার। তা সত্ত্বেও আমরা কিন্তু বলেছি যে ঠিক আছে, একটা নতুন সরকার যেভাবেই হোক এসছে, একদিন তো প্রমাণ হবেই, এবং প্রমাণ আমাদের কাছেও আছে, তারা কাজ করুক। কিন্তু কাজের বদলে আমি দেখছি সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার একটা প্রবণতা চলছে। মহা সন্ত্রাস, এমন সন্ত্রাস শুরু হয়েছে যে যারা আমাদের পক্ষে, যারা আমাদের সাথে আছে, আমাদের কর্মীরা, সহস্র কর্মীদের বিনা কোনো কেস থাকা সত্ত্বেও, এবং যে কেসের কোনো ভ্যালু নেই, কোর্টের অর্ডার না থাকা সত্ত্বেও, তাদের দিনে দুপুরে চুরি, ডাকাতি, ধর্ষণ, গাঁজা, এই সমস্ত নানা রকম বাজে বাজে কেস দিয়ে, যার সাথে কেসের কোনো সম্পর্কই নেই, তাদের লকআপে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অনেক সাধারণ মানুষ ঘর ছাড়া, অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘর ছাড়া। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে, যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে, আমার সই করা সিম্বলে জিতে, তারা আজ বলছেন 2023-এর পরে নাকি এই পার্টির কোনো অস্তিত্ব নেই, আমাদের 2027-এর অক্টোবরে আবার ইলেকশন করার কথা, এখন নয়। কারণ এটা 22 সালের সিদ্ধান্ত, ওয়ার্কিং আমাদের প্লেনারি সেশনে কনস্টিটিউশন সংশোধন করে, কনস্টিটিউশনে এটা বলা আছে, পার্টির কনস্টিটিউশনে। এবং যদি 2023-এই পার্টির রেকগনিশন শেষ হয়ে যায়, তাহলে 2026-এ আপনারা ইলেকশনে দাঁড়ালেন কি করে? সিম্বলটা তো আমি দিয়েছিলাম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে জোড়াফুল সিম্বলটা, এবং পার্টির নামটা তো আমি দিয়েছিলাম, সই করেছিলাম। আপনাদের নামগুলো আমার অফিস থেকে গেছে সই করা অবস্থায়, এবি ফর্ম জমা হয়েছে, ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছে, তবেই না দলের প্রার্থী হয়েছেন। আর আজকে জিতে গিয়ে, যেহেতু বিজেপি নানান ছলে বলে কৌশলে, কঠোরতায় নির্বাচন কমিশনকে সাথে নিয়ে ভোট লুট করে, নাম কেটে, নানা রকম অছিলায় সেন্ট্রাল ফোর্সকে দিয়ে একটা ভোট লুট করেছে, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয়, তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম, তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন?
অত সস্তা নয়। আজকে আরো এক খবর আপাতত রাজ্যের সভাপতি মমতায় রাজ্যে তৃণমূলের নতুন সভাপতি নিয়োগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে তিনি বললেন, আমরা এখন অন্য কাজ নয়, দলের চেয়ারপারসন কাজের পাশাপাশি আমি রাজ্য সভাপতির কাজ দেখব। সুব্রত বক্সি অসুস্থ, তাই অস্থায়ীভাবে চন্দ্রিমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 21শে জুলাই কর্মসূচি হবে, পুলিশ এখন অনুমতি দেয়নি, অনুমতি দিলেই জায়গা জানিয়ে দেওয়া হবে। আর এদিকে আবার হুমায়ুন কবির বিরাট বড় বার্তা, হাজিরা দিলেন হুমায়ুন কবির। শুক্রবার হাজিরা দিতে না গেলেও শনিবার মুর্শিদাবাদের রেজিনগর থানায় হাজিরা দিতে এলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারপারসন তথা নওদার বিধায়ক হুমায়ুন কবির। এদিন হাজিরা দিতে যাওয়ার আগে হুমায়ুন তার দলের সদস্যদের কাউকে কোনো রকম বিশৃঙ্খলা না করার বার্তা দেন বলেই খবর। আর এদিকে আবার জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য অনেকদিন ধরেই পদত্যাগের কথা বলেছিলেন বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার চন্দ্রিমা পদত্যাগ করার পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওর ছেলেই আগে চলে গিয়েছে, অনেকদিন ধরেই পদত্যাগ করবেন বলে বলেছিলেন। আমি কাউকে দোষ দিই না। সেই সূত্রে মমতা বলেন, কারো কোনো বোঝা থাকতে পারে, কিন্তু আমি মাথা নত করব না, আমি লড়াই চালিয়ে যাব। বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বার্তা, আমি কি মরে গেছি? প্রশ্ন মমতার। যারা আমার সই করা সিম্বল নিয়ে জিতেছেন তারা এখন বেইমানি করছেন। 2 মাসও সময় দিতে পারলেন না, ভাবছেন সিম্বলটা নিয়ে নেবেন। আমি কি মরে গেছি? আমাদের কর্মীরা কি মরে গেছে? বিদ্রোহীদের উদ্দেশ্যে ফেসবুক লাইভে এসে এমনটাই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, আপনারা বিজেপিতে চলে গেলে সরাসরি চলে যান, তাও ভাববো বিজেপিতে চলে গেছেন, এভাবে করবেন, এটা মেনে নেওয়া যায় না। আরও একবার বিরাট বড় বার্তা, স্টেডিয়ামের ছাদ যেন বন্ধই থাকে। অস্ট্রেলিয়া সফরের আগেই মোদীকে খুনের হুমকি, আর এই ঘটনা শুরু হলো তদন্ত। বিরাট বড় খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি। অস্ট্রেলিয়া সফরের আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি এসছে বলে দাবি। ঘটনায় এবার তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ বলেই খবর সামনে উঠে আসছে। যেখানে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে দ্য অস্ট্রেলিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী আগামী 9 জুলাই মেলবোর্ন ওয়ার্ল্ডের স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে মেলবোর্ন মেটস মোদি। আর ওই কমিউনিটি অনুষ্ঠানেই প্রচার সংক্রান্ত একটা ফেসবুক পোস্টের মন্তব্যে এই হুমকি দেওয়া হয়েছে বলে দাবি। রিপোর্টের দাবি, আবু মুফাসা নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যে লেখা ছিল স্টেডিয়ামের ছাদের অনুষ্ঠান চলাকালীন বন্ধ থাকে, না হলে তিনি অস্ট্রেলিয়ায় তার মৃত্যুর জন্যই আসবেন। খবর আসছে, প্রতিবেদন অনুযায়ী তদন্তকারীরা ওই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আইপি ঠিকানা শনাক্ত করেছেন এবং সেটি খতিয়ে দেখা হচ্ছে। আর দিকে মমতার গলায় জোড়া ফুলের আশঙ্কা, প্রতীকী যদি আপনাদের দিয়ে দেয় হাতছাড়া হতে পারে জোড়া ফুল, আশঙ্কা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এদিন বিক্ষুব্ধ গোষ্ঠীকে নিশানা করে বিজেপিতে যোগ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাট বার্তা, জোড়া ফুলের প্রতীকী যে তাকে হাতছাড়া হতে পারে সেই আশঙ্কা যেন এবার শোনা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই। যদি প্রতীকে চলে গেলেও তার কণ্ঠস্বর রোধ করা যাবে না বলে দাবি করলেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যে তৃণমূলের নাম এবং প্রতীকী দখল নিয়ে নির্বাচন কমিশনের চিঠি দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির।